নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধেবেলায় চা কফির সাথে আমরা নিজেরা বা কোনো গেস্ট এলে সবসময় ডালমুট, চানাচুর, ভুজিয়া এগুলো খেতে বা দিতে পছন্দ করি। আর এটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল। খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নেওয়ার পরে হাফ চামচ বেকিং সোডা দিয়ে আর অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আর বেশ 7-8 ঘন্টা ভিজানো হয়ে যাওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা বেশ পিছল মতো জল বেরিয়ে যাবে। এই অবস্থায় এটাকে আমি 3-4 বার আবারও ধুয়ে নিয়েছি। আর এখন একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, কারণ এই ছোলার ডালটা কিন্তু ভাজা হবে আর জল থাকলে একেবারেই চলবে না। সমস্ত জলটা ঝরিয়ে নেওয়ার পরে এখন আমি একটা পরিষ্কার টাওয়েল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছু পরিষ্কার কাপড় নিয়ে নেবেন, তার উপরে এই ছোলার ডালটা এখন আমি ছড়িয়ে দেব। যেহেতু জলটা একেবারেই থাকা চলবে না, সেই জন্য ভালোভাবে টাওয়েল দিয়ে ছোলার ডালটা আমি শুকনো করে নেব। আর এই কাজটা কিন্তু রোদের মধ্যে রেখে করা চলবে না, শুধুমাত্র ওপরের জলটাই শুকিয়ে নিতে হবে। যেটা ভিজেছে ভেতরের জলটা কিন্তু থাকবে, সেই জন্যে রোদে শুকনো করলে হবে না। এখন টাওয়েলটা মুড়ে নিয়ে আমি ভালোভাবে ছোলার ডালের জলটা মুছে নিচ্ছি। আর ছোলার ডালটা একদমই ঝরঝরে হয়ে যাবে এরকম। তো আমি টাওয়েল পেঁচিয়ে এই ডালটা আরও কিছুক্ষণ রেখে দেবো আর একটু শুকনো হওয়ার জন্য। আর ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়েছি সাদা নুন, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি আদার গুঁড়ো, একটু হিংটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, একটু চাট মশলার গুঁড়ো আর সামান্য একটু সাদা মরিচের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটাই আমাদের ডালমুটের মশলা হবে। আর এটা কিন্তু আগেই তৈরি করে রাখতে হবে, কেননা ডালমুটটা যখন গরম থাকবে সেই অবস্থাতেই মশলাটা কিন্তু মেশাতে হবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর কিছুটা বাদাম আমি ভেজে নেব। এটা অপশনাল, আমি এখানে ডালমুটের মধ্যে বাদাম দিচ্ছি। আপনারা যদি শুধুই ছোলার ডাল ভেজে রাখতে চান সেটাও করতে পারেন। চিনে বাদামটা একটুখানি ফুটফুট করে ফাটার আওয়াজ হবে আর বাদামগুলো একটু ফেটে ফেটে গেলেই জানবেন হয়ে গেছে। তখন এইভাবে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এতে করে তেলটাও ভালোভাবে ঝরে যাবে আর বাদামটা ভাজা হয়ে গেছে। তো সমস্ত কিছু আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ছোলার ডালটা, অল্প অল্প করে দেব। আর প্রথম অবস্থায় কিন্তু ছোলার ডাল দেওয়ার পরে দেখুন প্রচুর পরিমাণে ফেনা হবে, তার কারণ ডালের মধ্যে এখন প্রচুর জল আছে। আর ডালটা ভাজা হয়ে গেলে এরকম ওপরে ভেসে উঠবে আর ফেনাটাও অনেকটাই কমে যাবে। তখন এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যেতে সুবিধে হবে। তো তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি আর ততক্ষণে আমি আরও একবার ভাজার জন্য কিছুটা ছোলার ডাল দিয়ে দিয়েছি। আর প্রত্যেকবারই কিন্তু ছোলার ডাল দেওয়ার পরে দেখুন এই রকমভাবে প্রচুর পরিমাণে ফেনা হবে। আর ফেনাটা কমে গেলেই বুঝতে পারবেন যে ছোলার ডালটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে ছোলার ডালটা একটা টিস্যু পেপারের উপরে তুলে রাখছি, যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। এই রকম করে সমস্ত ছোলার ডাল আমার ভাজা হয়ে গেছে। আর এখন টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে তেলটা আছে সেটাকে আমি মুছে নিচ্ছি, কেননা এক্সট্রা তেল থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি তেলচিট গন্ধ হয়ে যায়। এটা যেহেতু আমি একটুখানি সময় স্টোর করে রাখবো, সেজন্য এটা তেলটা একদম ভালোভাবে মুছে নিচ্ছি। আর এরপরে আমি সঙ্গে সঙ্গে এই গরম গরম অবস্থাতেই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা মিলিয়ে দেবো।
ঠান্ডা হয়ে গেলে কিন্তু মশলা আর ছোলার ডালের গায়ে লাগবে না, তখন সমস্ত মশলা নিচে পড়ে যাবে। তো সেই জন্যে গরম অবস্থাতেই মশলাটা মেশাতে হবে। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে বাদাম আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এই অবস্থায় শুকনো লঙ্কাটা আপনারা একটুখানি গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন। সব কিছু মেশানো হয়ে গেছে। এখন এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর সন্ধেবেলায় চায়ের সাথে সার্ভ করুন, আশা করি ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।